হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করো, প্রফেশনাল কাজ করো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা যারা শিখবে তা হলো মাস সেল। বন্ধুরা, তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করো, প্রফেশনাল কাজ করো, তারা সবাই টেবিলের সাথে পরিচিত। টেবিল ক্রিয়েট করে টেবিলে কিভাবে দুই তিনটি সেলকে মাস সেল করা যায় এবং মাস সেল করার পর ওই মাস সেলের মধ্যে মাস সেলের টেবিল সেলের মধ্যে তোমরা যে কন্টেন্টটা লিখো, সেই কন্টেন্টটা তোমরা কিভাবে টেক্সট অ্যালাইন সেন্টার করবে লেফট থেকে রাইট থেকে, সেলের লেফট এবং রাইট থেকে, তা দেখানো হবে। দ্বিতীয়ত দ্বিতীয়ত দেখাবো টেক্সট অ্যালাইন কিভাবে টপ হয়ে দেবে তোমরা লেফট, রাইট এবং সেন্টার থেকে ওই সেলের মধ্যে। চতুর্থত দেখাবো তোমরা টেক্সট অ্যালাইন কিভাবে বটমে দিবে, বটমে দিবে লেফট, রাইট এবং সেন্টার থেকে ওই সেলের মধ্যে। ওই সব চলো বন্ধুরা, তাহলে আজকে কিভাবে তোমরা এই কাজটি করতে পারো তা আমি এখানে নিচে আরেকটি টেবিল করে ওখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এই জন্য প্রথমে যেহেতু আমি এখানে তিনটি সেল নিয়েছি, তিনটি সেল নিয়ে তাহলে 3 দুগুণা 6 আর 1 7, 7টি সেলের একটি টেবিল নেব। এই জন্য 1 2 3 4 5 6 7 আর এদিকে 4টে বন্ধুরা। এবার এখান থেকে আমি ভিডিওর লেন্থ কমানোর জন্য হেডলাইনটি আমি এখান থেকে কপি করে নেই, কন্ট্রোল সি প্রেস করে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি আমার সৌন্দর্যের জন্য টেবিলের সৌন্দর্যের জন্য টেবিলের সেল বড় ছোট করে নিচ্ছি। মানে বড় ছোট করার জন্য দেখো তোমরা টেবিলের ভার্টিক্যাল হরিজন্টাল যে লাইনটি আছে বা দাগটি আছে, দাগের উপরে তোমার কাজটা রাখলে দেখবে প্লাস মতো একটা ছিল, তখন মাউস ক্লিক করে রেখে ডান বামে টান দিলে তোমাদের সেলটি বড় ছোট হবে। আচ্ছা বন্ধুরা, আমার অ্যাপ্রোপ্রিয়েট টেবিলের সেল সেট আপ কমপ্লিট হয়েছে। এখন আমি টেবিলে এখান থেকে দেখো বন্ধুরা, এখানে আমার যেহেতু একটা হেডলাইনে দেখো বন্ধুরা, তোমরা হেডলাইনে একটি সেলে ডেজিগনেশন মানে একটা কোম্পানির কিছু লোকের ডেজিগনেশন এবং পোস্টিং এরিয়া দেওয়া আছে। এই পোস্টিং এরিয়া এবং দুইটি আমাদেরকে দিতে হবে, কিন্তু ওখানে ব্যক্তি হচ্ছে একজন। এই জন্য আমাকে এখানে মাস সেল করতে হবে। এই জন্য প্রথম দুইটা যে বন্ধুরা, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মাস সেল করার সময় তোমরা সিরিয়াল নাম্বার যখন মার্সেল করবে তখন অনলি সিরিয়াল নাম্বারে যে দুইটা মার্সেল করতে চাও তোমরা, তিনটা মার্সেল করতে চাও, তিনটা সিলেক্ট করবে। সিলেক্ট করে রাইট ক্লিক করবে, রাইট ক্লিক করে এখান থেকে মার্সেল ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখো বন্ধুরা, দুইটা সেল একটা সেলে পরিণত হয়েছে। দেন আমার নেম, যেহেতু নাম একজন, এই জন্য নেমে কপি করলাম, মার্সেলে ক্লিক করলাম। বন্ধুরা, এভাবে তোমরা বাকিগুলো সব, যেহেতু রিমার্কস এক ব্যক্তির জন্য সেহেতু রিমার্কসও মার্সেল করে নেব। আর ডেজিগনেশন আর পোস্টিং এরিয়া যেটা আলাদা আলাদা, এই জন্য দুইটা কোনো মার্সেল করবো না। এবার দ্বিতীয়টি মার্সেল করে নেব, আগের নিয়মে মার্সেল করে নেব। সেমনি ভাবে বন্ধুরা সিলেক্ট করবে, সিলেক্ট করে মার্সেল সিলেক্ট করবে মাউসে রাইট ক্লিক করে মার্সেল। যে দুইটা সেল তোমরা মার্সেল করতে চাও সেই দুইটা সেল সিলেক্ট করবে, সিলেক্ট করে মার্সেল দেবে, সিলেক্ট করবে মার্সেল দেবে। বন্ধুরা, আমি তোমাদের আগে বলেছি যে আমার কাজের সুবিধার্থে আমি কপি পেস্ট করবো। সেজন্য আমি 01 02 03 দেন
হাততালি সরকার, তার উপর একটা হচ্ছে তার উপর একটা হচ্ছে এবার পোস্টিং এরিয়াগুলো আমরা এখানে কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি কপি করে নিলাম। বন্ধুরা দেখো এবার আমার এখানে সিরিয়াল নাম্বার এবং নেম এই দুইটি সেলের ডাটাগুলো তোমার টপ অ্যালাইন লেফটে আছে। এখন আমি এগুলোকে এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে টেক্সট অ্যালাইন সেন্টার ফ্রম লেফট রাইট অফ দ্য সেল, মানে এই একটা সেল, এই সেলের টেক্সটকে অ্যালাইন সেন্টার লেফট থেকে সেন্টার এবং রাইট থেকে সেন্টার, লেফট রাইট থেকে সেন্টার, অর্থাৎ সেন্টার মানে লেফট রাইট থেকে সেন্টার হবে। লেফট রাইট হলো বটম, বন্ধুরা অ্যালাইন সেন্টার করবো টপ এবং বটম থেকে। আচ্ছা, এটা করার জন্য প্রথমে আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে এখান থেকে কাজের সুবিধার্থে আমি দুটি রো একসাথে নিব, দুটো একসাথে নিলাম। আমি এখান থেকে তোমরা ডিজাইনে যাবা, ডিজাইন থেকে লেআউটে যাবা, লেআউট থেকে এখানে দেখো তোমার ফরম্যাট আছে অ্যালাইন টপ সেন্টার, টপ এখানে দেখো টপ থেকে সেন্টার দিলাম। তারপরে এটা হচ্ছে সেন্টার, মানে তোমার লেফট রাইট থেকে সেন্টার, আর এটা হচ্ছে তোমার বটম থেকে সেন্টার। দেখছো বন্ধুরা? আবার দেখাচ্ছে তোমার টপ থেকে সেন্টার, দেখো টপ থেকে সেন্টারে আছে। এখন আমি এটা লেফট রাইট থেকে মিডলে সেন্টার করব, মিডলে সেন্টার করার জন্য আবার ডিজাইন লেআউট, এখান থেকে মিডলে সেন্টার। মূলত বন্ধুরা এই মিডল থেকে সেন্টার, আবার লেফট থেকে সেন্টার, আবার রাইট থেকে সেন্টার। হ্যাঁ, এবার আমাদের কাজের সুবিধা দেওয়ার সুন্দর জন্য আমরা এটা লেফট থেকে সেন্টারে রাখবো। দেখো বন্ধুরা আমার পূর্বে যে এই স্যাম্পল ডিজাইনটি করা হয়েছে সেই ডিজাইনের মতোই হুবহু ডিজাইনের মতো হয়েছে। আচ্ছা, ওকে বন্ধুরা, এবার দ্বিতীয়টিও সেম, প্রথম সিলেক্ট করে নেবা, সিলেক্ট করার পর ডিজাইনের পরে লেআউট, টেবিল টু লেআউট থেকে লেফট সেন্টার। তারপরে এবার তোমরা সবগুলো একসাথেও করতে পারো, একসাথে সিলেক্ট করেও করতে পারো, লেফট সেন্টার আগের মতো। দেখো বন্ধুরা আমার পূর্বের ডিজাইনের মতো একদম ডিজাইন হয়ে গেছে। এবার বন্ধুরা আমি 4 নম্বর টেক্সট অ্যালাইন বটম, মানে এই টেক্সটগুলোকে আমি নিচে দেব লেফট থেকে, রাইট থেকে এবং সেন্টার থেকে। আচ্ছা, এটা করার জন্য আমি তিনটাই একসাথে তোমাদের দেখাচ্ছি, তিনটাই ইয়ে করলাম পূর্বের নয়, ডিজাইন, তারপরে লেআউটে যাবা, লেআউট থেকে যেহেতু বটম, লেফট থেকে বটমে দিলাম, তারপরে সেন্টার থেকে বটম, তারপর হচ্ছে রাইট থেকে বটম। দেখো বন্ধুরা এই 4টি জিনিস তোমাদেরকে দেখালাম, কিন্তু আমাদের কাজের সৌন্দর্য এবং সুবিধার্থে আমরা লেফট থেকে সেন্টারে রাখবো, লেফট থেকে সেন্টারে রাখলাম। এভাবে বন্ধুরা তোমরা তোমাদের মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের কাজকে সুন্দরমণ্ডিত করার জন্য টেবিলের কিছু সেলকে তোমরা মার্জ সেল করতে পারো, এবং মার্জ সেল করে মার্জ সেলের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে কন্টেন্টগুলোকে তোমরা তোমাদের সুবিধার্থে অ্যালাইন টপ সেন্টার বটম করে নিয়ে তোমাদের কাজকে সুন্দরমণ্ডিত করতে পারো।
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং বেল বাটনে ক্লিক করে আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটন ক্লিক করে রাখবে। ধন্যবাদ।